বহির্বিশ্বে যদি কোনো বাংলাদেশের সাকসেস থাকে, নাম্বার 1 ইজ ব্রিটিশ বাংলাদেশ। টপ 4 বলেন, ইনভেস্টমেন্ট ব্যাংক বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, আওয়ার চাইল্ড ইজ ডুইং ইট। আমরা দেখি আমেরিকা থেকে, সিঙ্গাপুর থেকে, সুইডেন থেকে, জার্মানি থেকে বিভিন্ন মেধাভিত্তিক নিয়োগ হচ্ছে, মন্ত্রী পর্যায়ে নিয়োগ হচ্ছে, উপদেষ্টা পর্যায়ে নিয়োগ হচ্ছে। Why we are not counted? I'm asking this government, please don't ignore the British Bangladesh. আপনার কি মনে হয় যে এই সিলেটকে নিয়ে আসলে আমরা অনেক অবহেলার শিকার হচ্ছে? If you wanted to invite a political arena towards the democracy, you must আপনাকে আমাদের পার্টনার হিসেবে নিতেই হবে। Tired of commission fees and phone orders? Introducing Ordering 2 Online. Get your own branded SEO-friendly website, commission-free and contract-free online ordering system. Visit Ordering 2 Online today. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা লাইভ নিউজে। আমি আকরামুল হোসেন আছি আপনাদের সাথে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা যাকে চিনি একজন ক্যাটারার্স হিসাবে এবং এই ইন্ডাস্ট্রির লিডার হিসাবে, পাশা খন্দকার MBE, যিনি BCA এর প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, পাশাপাশি ইন্ডাস্ট্রিকে বিভিন্নভাবে উনি পরামর্শ দিয়ে নিজেও ইন্ডাস্ট্রির একজন মানুষ। আজকে একটু শুনতে চাই ওনার মুখ থেকে বিজনেস নিয়ে উনি কী চিন্তা করছেন, যেহেতু উনি নিজেও বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছেন। পাশা খন্দকার ভাই, আসসালামু আলাইকুম। নাইস টু সি ইউ হিয়ার। জাস্ট জানতে চাই আর কি, মানে আপনার পরামর্শটা। বাংলাদেশের ব্যবসা তো বাংলাদেশে আমি এই সেমিনারে আজকে একটা কথাই বলছি যে জীবনে চলার পথে ডেমোক্রেসি, গণতন্ত্র অত্যন্ত অপরিহার্য ব্যাপার। ডেমোক্রেসি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস, স্পেশালি ফর দি বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট। উইদাউট ডেমোক্রেসি তুমি কিছুই আপনি অ্যাচিভ করতে পারবেন না। আমি এই প্রেজেন্ট গভর্নমেন্টের টাইমে বলবো যে ডেমোক্রেসি ইজ দেয়ার, ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইজ দেয়ার, বাট ইনভেস্টমেন্ট অপরচুনিটি শুধু বললেই হবে না, আপনাকে কাজ করে দেখাতে হবে। যদিও সময় এত যায় নাই, 6 months ইজ নট ইনাফ টাইম। এখানে ডেমোক্রেটিক গভর্নমেন্টের দরকার আছে, ইনভেস্টমেন্টের দরকার আছে। আর আমি একটু বলি বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশের কথা বলি। আজকে এই গভর্নমেন্টের আন্ডারে আমরা দেখি আমেরিকা থেকে, সিঙ্গাপুর থেকে, সুইডেন থেকে, জার্মানি থেকে বিভিন্ন মেধাভিত্তিক নিয়োগ হচ্ছে, মন্ত্রী পর্যায়ে নিয়োগ হচ্ছে, উপদেষ্টা পর্যায়ে নিয়োগ হচ্ছে, আপনার টেলিকমিউনিকেশনে হচ্ছে, ইনভেস্টমেন্ট বোর্ডে হচ্ছে, অ্যাডভাইজিং। আমেরিকা থেকে আপনার সেতু বিভাগের প্রধানকে নিয়ে আসা হয়েছে। আমি মনে করি এখনকার বিশ্বে, বহির্বিশ্বে যদি কোনো ব্রিটিশ বাংলাদেশের সাকসেস থাকে, নাম্বার 1 ইজ ব্রিটিশ বাংলাদেশ। এই ব্রিটিশ বাংলাদেশিরা কিন্তু আজকে এই দেশের ইকোনমিক সেক্টরটাকে লিড করতেছে, রুল করতেছে। আপনি টপ 4 বলেন, ইনভেস্টমেন্ট ব্যাংক বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, আওয়ার চাইল্ড ইজ ডুইং ইট and we are so proud of it. Why we are not counted by this government? আমাদেরকে এত অবহেলা কেন? আগের মতোই চলবে নাকি? এখানে কি কেউ ইনভেস্টমেন্টের কিংবা এখান থেকে কোনো মেধাভিত্তিক নিয়োগের কি আমরা কোনো মানুষ পাচ্ছি না? বাদ দেন ওইটা মেধাভিত্তিক নিয়োগ। আজকে প্রায় নিয়ারলি 1 million people living in this country, 800,000 people. We are leading the politics. হ্যাঁ, আমরা পলিটিক্স লিড করতেছি, আমরা বিভিন্ন সেক্টর লিড করতেছি। আমাদেরকে আমাদের মাদার কান্ট্রিকে দেওয়ার কিছু নেই? আমাদের কি অপরচুনিটি দিয়ে পাওয়ার নাই? আমাদের কি যোগ্যতা নাই? সব কিছু বাদ দিয়ে তো এই যে 8 লাখ মানুষ দেশে আছে, তাদের রিপ্রেজেন্টেশনও তো থাকা দরকার, তাই না? এখানে যে ভঙ্গুর অবস্থা, একটা হাই কমিশন আছে যেটা ছিল মনস্টারদের রিপ্রেজেন্টেশন। আই ডোন্ট নো হাউ মাচ ইট হ্যাজ চেঞ্জ নাও। সেই ভঙ্গুর অবস্থা তো এখনই আছে, নামকা অবস্থায়। এগুলোকে চেঞ্জ করতে হবে। রিফর্ম ইজ নট সামথিং দ্যাট ইউ সে উই আর রিফর্মিং অ্যান্ড ইজ হ্যাড ডান। রিফর্ম আমাকে দেখতে হবে, ভিজিবল হতে হবে, এনজয় করতে হবে। আমি আমার রিফর্মকে এনজয় করতে হবে। আজকে যদি এই 8 লাখ ব্রিটিশ বাংলাদেশির 3rd and 4th, 2nd জেনারেশনকে আপনি বাংলাদেশে নিতে চান, আপনাকে রিফর্মটাকে এনজয় করতে হবে এবং তাদের তাদেরকে বুঝাতে হবে যে রিফর্ম ইজ ডান, তাদের জন্য কিছু আছে ওইখানে। So that is why I'm asking this government, please don't ignore the British Bangladesh. Look into that. Yes. আর বাংলাদেশ যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে, বিজনেসের অপরচুনিটি আছে, I'm happy। আমরা আবার যাচ্ছি, আমরা করবো ইনশাল্লাহ।
আমি আরেকটা বিষয় আপনার সাথে একটু অ্যাড করতে চাই। ইন এডিশন আমরা দেখেছি যে এখানে অনেক ধরনের উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। অনেকে আবার যদি আপনি যেটা বলছিলেন ব্রিটিশদের ক্ষেত্রে, ব্রিটিশ বাংলাদেশের ক্ষেত্রে খুব অবহেলা করা হচ্ছে। একইভাবে আপনার কি ধারণা, যেহেতু এখানে প্রায় 95% হচ্ছেন সিলেটি, আপনার কি মনে হয় যে এই সিলেটকে নিয়ে আসলে আমরা অনেক অবহেলার শিকার হচ্ছে আকরাম, এই সরকারের ক্ষেত্রে? আমি এই ক্ষুদ্র আমি একদম ছোটভাবে বলতে চাচ্ছিলাম না, আমি জিনিসটাকে বড় মাপে বলতে চাচ্ছিলাম। আপনি যেটা বলছেন এটা তো বাস্তবতা। এখানে আপনি দেখেন এখন পর্যন্ত এই গভর্নমেন্টের, আমি জানি না আপনার সাংবাদিক আপনার মনে আছে, এই গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদে কোনো ছেলেটি আছেন নাকি? নাই। হবিগঞ্জের একজন আছেন যিনি আমাদের রিজওয়ানা, হ্যাঁ, গ্রেটার সিলেটার। তো এটা কি এনাফ? সিলেটিদের তো মেইন হচ্ছে ইকোনমিক কন্ট্রিবিউশন টু দি ব্রিটিশ এই বাংলাদেশি ইকোনমি। তো ইকোনমিক সেক্টরটাকে যদি আপনি কাউন্টেবল করতে চান, কোনো অঞ্চলকে অবহেলা করে আপনি পারবেন। সে বিষয়ে আপনার মেসেজটা কি? আমার মেসেজ হচ্ছে, if you wanted to do a proper reform, if you wanted to do a proper investment, if you wanted to invite a political arena towards the democracy, you must আপনাকে আমাদের পার্টনার হিসেবে নিতেই হবে। We have to be a partner of it. থ্যাংক ইউ ফর দ্য অপিনিয়ন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম পাশা খন্দকার এমপি। খুবই চমৎকার করে উনি বলেছেন যে শূন্যতাটা এখন দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেটা তিনি তুলে ধরেছেন।